আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব স্বরধ্বনি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিসিএস, প্রাইমারি সহ অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? হচ্ছে নিম্ন বিবৃত স্বরধ্বনি। বাংলা স্বরবর্ণের স্বরধ্বনির মূল কয়টি? স্বরধ্বনির মূল হচ্ছে 7টি। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি। ধ্বনিমূল বা মৌলিক স্বরধ্বনি 7টি। কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে ওই সৃষ্টি হয়? ওই সৃষ্টি হতে ও এবং হ্রস্ব ই দ্বারা গঠিত হয় ওই। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? মূল স্বরধ্বনি নয় হচ্ছে ওই এবং ও, এটা যৌগিক স্বরধ্বনি। পাশাপাশি দুটো স্বরধ্বনি একাক্ষর হিসেবে উচ্চারিত হলে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বলা হয়। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি এখানে এ হচ্ছে মৌলিক স্বরধ্বনি। যৌগিক স্বরের উদাহরণ কোনটি? যৌগিক স্বরের উদাহরণ হচ্ছে খাই। বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বাংলা স্বরধ্বনি কয়টি? বাংলায় স্বরধ্বনি আছে 11টি। ব ফলার উচ্চারণ নেই কোন শব্দে? ব ফলার উচ্চারণ নেই হচ্ছে শ্বশুর এই শব্দে। অশ্ব, পক্ষ, বিশ্বাস, এখানে ব ফলার উচ্চারণ আছে। কোন ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ গহ্বরের কোথাও বাধা পায় না? বাধা পায় না হচ্ছে স্বরধ্বনি। কোনটি মৌলিক স্বরধ্বনি? মৌলিক স্বরধ্বনি এখানে ই হচ্ছে মৌলিক স্বরধ্বনি। লাউ শব্দের মধ্যে কোন ধ্বনি আছে? লাউ শব্দের মধ্যে আছে আ এবং উ। ও কোন ধরনের স্বরধ্বনি? ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনিবিদ মোহাম্মদ আব্দুল হাই বাংলা মূল স্বরধ্বনির তালিকায় যে নতুন মূল ধ্বনিটি প্রতিষ্ঠা করেছেন সেটি হচ্ছে এ ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কোন বর্ণটিকে স্বরধ্বনি বলা চলে না? স্বরধ্বনি বলা চলে না রিকে।